আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শীতও প্রায় শেষের দিকে, শেষ হয়ে যাবে এমন একটা ভাব। দিনের বেলা খুবই গরম রোদ, রাতের বেলা একটু শীত, সকালবেলা তো থাকবেই। তো এই শীতে খেজুর গাছের রস খাবো না তা কি হয়? হয় না। অবশ্য আমাদের দুইটা গাছ আছে, তো গাছিয়াল সে এবার করেনি, খেজুর রসের জন্য করেনি। ইনশাল্লাহ আগামীতে করব। তবে তারপরও রস তো খাওয়া বাদ যাবে না। তো এই কাজটা করে হলো আমার এক কাকা আছে, আমার আব্বার চাচাতো ভাই। তো কাকারে বললাম যে কাকা, খেজুরের রস তো খাওয়াইতে হবে। কইলো হ্যাঁ, আমার তো কাজই খাওয়ানো, খাইবা, সমস্যা তো নাই। কিন্তু বুঝছেন তো, কিন্তুই সেটাই আর কি। তো দেখুন এখানে যে কাকা খেজুর গাছের যে প্রসেসিংটা, যে রসটা নেয়ার যে প্রসেসিংটা, সেই প্রসেসিংটা একটু দেখেন। আমার কাছে ভালো লাগছে, এই জন্য আমি একটু আগ্রহী হয়েছি খেজুরের রস খাওয়ার জন্য। খেজুরের রস খাওয়ার দীর্ঘ অপেক্ষার পালা শেষ। চলে আসলাম কাকা যেখানে গাছ থেকে খেজুরের রস নামাতে এসছে, সেখানে চলে আসলাম। তো দেখেন প্রসেসিংটা খুবই সুন্দর, আমার খুবই ভালো লাগছে। এবং যারা এখান থেকে রস নেয় তারা স্বাচ্ছন্দ্যে খেজুর রস খেতে পারে, বিনা শর্তে খায়, কোনো সমস্যা হয় না ইনশাআল্লাহ। তো কাকার হাসিটা আমার কাছে খুবই ভালো লাগছে, সেই একটা হাসি দিছে। এই যে প্রসেসিং দেখে মানে এলাকার সবাই মানে তার থেকে খেজুর রস খুব সুন্দর ইজিলি মানে স্বাচ্ছন্দ্যে খেতে পারে, খায়, নিয়ে যায়। এবং দামটাও একটু আমাদের এলাকা অনুযায়ী একটু বেশি, তারপরও কোনো সমস্যা হয় না। যে দেখেন কয়েকটা গাছ থেকে নামানোর পর আমাকে দেওয়ার জন্য একটা গ্যালন ভর্তি করতেছে। তো আমাদের এখানে দামটা একটু বেশি, তো সেই অনুযায়ী অনেকে নিতে চায় না বা তার সাধ্যের বাইরে। যারা একটু এটার প্রতি আকর্ষণ বেশি তারা নেয়। তো দামটা হলো আমাদের পার লিটার হলো 100 টাকা। তো আমি 5 লিটার নিয়ে নিলাম 500 টাকায়। তো এই যে দেখেন প্রসেস রেডি, আমি খাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। তো আমি বাড়িতে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে চাকরি দিয়ে ছেঁকে খাওয়ার জন্য রেডি করলাম। তো অনেক বছর পর এভাবে খেজুর রস খাচ্ছি, সেই টেস্ট তো খুবই ভালো লাগলো। এক কথায় অসাধারণ অসাধারণ। মানে ছোটোবেলায় যে খেজুর রস খেতাম সেই ফিলটা এখন পাচ্ছি, আর অনেক টেস্ট, খুবই টেস্ট। ধন্যবাদ।